যারা নতুন, যারা জানেন না ভিডিও কিভাবে এডিট করতে হয়, তাদের জন্যই আজকের এই ভিডিও। তো ভিডিও এডিটের জন্য অনেক সফটওয়্যার আছে। যারা নতুন তাদের ভিডিও শ্যুট করার পর ভিডিওতে কিছু ভুল হয়ে যায়, যা ওই ভিডিও থেকে বাদ দেওয়ার প্রয়োজন হয় কিংবা কাট করার প্রয়োজন হয়। তাছাড়াও ওই ভিডিওতে কিছু মিউজিক বা গান অ্যাড করার প্রয়োজন হয়। তো আমাদের সবার কাছে তো আর ল্যাপটপ বা কম্পিউটার নেই। তো যাদের কাছে ল্যাপটপ বা কম্পিউটার নেই, তারা মোবাইল দিয়ে কিভাবে, আপনার হাতের মোবাইল ফোন দিয়ে কিভাবে ভিডিও এডিট করবেন তা আজকে আপনাদেরকে শেখাবো। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমাদের পাশেই থাকুন। তো ভিডিও এডিটের জন্য আপনারা প্রথমে কাইনমাস্টার অ্যাপসটি ওপেন করবেন। আমি ওপেন করে নিলাম। যাদের কাছে কাইনমাস্টার অ্যাপসটি নেই, তারা কিভাবে ওয়াটারমার্ক ছাড়া কাইনমাস্টার অ্যাপ ডাউনলোড করবেন তা নিয়ে বিস্তারিত ভিডিও দেওয়া আছে। আপনারা চাইলে ডিসক্রিপশন বক্স থেকে ভিডিওটি দেখে আসতে পারেন। তো কাইনমাস্টার অ্যাপসটি ওপেন হয়ে যাওয়ার পর আপনারা এই প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর আপনারা যদি লাইকি কিংবা টিকটক ভিডিও করে থাকেন মোবাইল দিয়ে, তাহলে 9.16 এখানে ক্লিক করবেন। আর যদি ইউটিউব কিংবা শর্ট ফিল্ম এই ধরনের কোনো ভিডিও করে থাকেন কিংবা ফানি ভিডিও করে থাকেন, তাহলে 16:9 এখানে ক্লিক করবেন। তো আমি 16:9 এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনাদেরকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। তো আপনারা কী করবেন, মিডিয়া সিলেক্ট করবেন। এই মিডিয়া অপশনে ক্লিক করবেন। মিডিয়াতে ক্লিক করার পর আপনাদের গ্যালারিতে যত ধরনের ছবি পিক আছে সব আপনাদের এখানে শো করবে। তো আপনারা আপনাদের শ্যুট করা ভিডিও এখান থেকে বেছে নেবেন। তো আমি একটি ভিডিও বেছে নিচ্ছি, যেমন আমি এখান থেকে আমার এই ভিডিওটি বেছে নিচ্ছি। পরে ওকে করে দিলাম, ডান। এখন ভিডিওটি আমি একটু প্লে করব। হ্যাঁ, ভিডিওটি ঠিক আছে। তো আমি এখন আমার ভিডিওর সাউন্ডটা অফ করে দিব। আমার সাউন্ডের প্রয়োজন নেই। আর আপনাদের শ্যুট করা ভিডিওতে যদি সাউন্ড কিংবা ভয়েসের প্রয়োজন হয়, তাহলে আপনাদের অফ করার কোনো প্রয়োজন নেই। তো সাউন্ড কীভাবে অফ করব, ভিডিও লেয়ারের উপর একটা টাচ করব। টাচ করার পর এরকম মাইকের মতো একটি অপশন চলে আসবে। তো সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এটা আমরা অফ করে দেব। আবার এই অপশনে ক্লিক করে অফ করে দেব। বাস, পরে ওকে করে দিব। আমাদের সাউন্ডটা অফ। তো এখন দেখব আমাদের ভিডিওটা কীভাবে এডিট করতে হয়। তো প্রথমে কাট অপশনে যাই। মনে করেন আমার প্রথমে এই অংশটুকু আমার লাগবে না, এই বাকি অংশটুকু, এই অংশটুকু আমার লাগবে না। তো আমি কী করব, এই অংশটুকুতে এই যে এখানে লাল দাগটি দেখতেছেন তা বরাবর করব। ভিডিওটি টেনে এই সাইডে টান দিলেই ভিডিওটি সাইডে আসবে। তো আমার এতটুকু ভিডিও লাগবে না, মানে পিছনের ভিডিওটুকু আমার লাগবে না, এই অংশটুকু আমার লাগবে না। তো এটা কীভাবে কাট করব, কাট করে বাদ দিয়ে দিব। তো ভিডিও লেয়ারটির উপর টাচ করব। তারপর এখানে দেখেন কাঁচি একটা অপশন আছে, সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর 3 নম্বর একটি অপশন আছে, স্পাইট অ্যাট প্লেহেড, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই অংশটুকু আমার আলাদা হয়ে গেছে, যেটুকু অংশ আমি বাদ দিব। তারপর ওকে করব। তো এই অংশটুকু যেহেতু আমাকে বাদ দিতে হবে, তাই আবার এই অপশনে একটু ক্লিক করবেন। ক্লিক করার পর যেখানে ডিলিট অপশন লেখা আছে, এই ডিলিট অপশনে ক্লিক করবেন। বাস, এই অংশটুকু আমার বাদ হয়ে গেছে। এখন ভিডিওটি একটু প্লে করলাম। হ্যাঁ, ভিডিওটি ঠিক আছে। এখন আপনাদের দেখাবো আপনাদের ভিডিও শ্যুটের পর ভিডিওর মাঝখানেও কিছু ভুল হয়ে যেতে পারে। তো সেই ভুলটা কীভাবে কাট করবেন, অর্থাৎ ভিডিওর মাঝখান থেকে কীভাবে কাট করবেন। তো মনে করেন আমার এই অংশটুকুতে একটু ভুল হয়েছে, আমি আসার পর এই যে আমার এখানে একটু ভুল হয়েছে, প্লে করে দেখাচ্ছি। এই যে এখানে আমার একটু ভুল হয়েছে। তো আমি এই অংশটুকু কীভাবে কাট করব, এখান থেকে ভুল, আবার এখান থেকে শুরু। তো কী করব, এই লাল দাগটাকে যেখানে ভুল হয়েছে সেই মানে এর আগ পর্যন্ত নিয়ে যাব। হ্যাঁ, এই যে এই পর্যন্ত আমার শ্যুট চলছে।
তো এই পর্যন্ত আমি রেখে দিব। তারপর ভিডিও লেয়ারে একটা টাচ করব, এরকম হলুদ হয়ে গেলে তারপর আবার এই কাঁচি অপশনে ক্লিক করব। ক্লিক করার পর 3 নাম্বার যে অপশনটা আসে সেটাতে আবার ক্লিক করব। ক্লিক করার পর ভিডিওটি আমার কেটে গেছে। তারপর এটাকে আমি আস্তে আস্তে টেনে নিয়ে যাব, যতটুকু আমার অপ্রয়োজনীয় ততটুকু আমি কেটে ফেলবো। তো এই লাল দাগটা বরাবর আমি নিয়ে যাব। তো এখান থেকে আবার আমার শ্যুট শুরু। তো এই বরাবর আমি রেখে দিব, মানে আমার এই অংশটুকু আমার লাগবে না। তো এই অংশটুকু আমি বাদ দিব কীভাবে, এই দাগ বরাবর নেওয়ার পর আবার ওই যে 3 নাম্বার অপশনটি আছে দেখতে পাচ্ছেন, এখানে আবার ক্লিক করব। ক্লিক করার পর ভিডিওটি আলাদা হয়ে গেছে। তো এই অংশটুকু আমার লাগবে না, কিন্তু এই অংশটুকু আমার প্রয়োজন। তো এখন কি করব, এই অংশের উপরে একটা টাচ করব, যেহেতু এটা আমার বাত এখানে ভুল হয়েছে। তো এখানে ক্লিক করার পর আবার ডিলিট অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এটি বাদ হয়ে যাবে। তো এখানে এখন আমার ভিডিওটি সম্পূর্ণ ওকে। তো আপনাদের ভিডিওতে আপনাদের একটা ব্যাকগ্রাউন্ড মিউজিকের প্রয়োজন হতে পারে, কিংবা একটি গান লাগানোর প্রয়োজন হতে পারে, একটি গান বা মিউজিক অ্যাড করার প্রয়োজন হতে পারে। তো কীভাবে অ্যাড করবেন, আপনারা এই অডিও অপশনে ক্লিক করবেন। এই যে অডিও অপশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের এরকম নিয়ে আসবে। তো আপনারা আস্তে আস্তে নিচে যেতে থাকবেন, এই সাইড দিয়ে নিচে যেতে থাকবেন। যাওয়ার পর দেখবেন এখানে লেখা আছে ফোল্ডার। ফোল্ডারে ক্লিক করবেন। ফোল্ডারে ক্লিক করার পর আপনার ফোনে যতগুলো ফোল্ডার আছে সব নিয়ে আসবে। তো আপনাদের অডিওটি অর্থাৎ আপনাদের গানটি যে ফোল্ডার আছে সেই ফোল্ডারটি সিলেক্ট করবেন। যেমন আমি আমার এই ফোল্ডারে একটি গান আছে, সেটা আমি সিলেক্ট করব। তো এখানে আপনাদের পছন্দের গানটি সবগুলো এখানে এসে যাবে। তো এগুলোর উপরে টাচ করবেন। টাচ করার পর এরকম ভিডিওটি টাচ করার পর এরকম এই অডিওটি প্লে হয়ে যাবে, আপনারা শুনতে পাবেন। তারপর এখানে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এই যে প্লাস, এখানে ক্লিক করলে আপনাদের অডিওটি অ্যাড হয়ে যাবে। তো আমি এখানে ক্লিক করলাম, এই যে আমার অডিওটি এখানে অ্যাড হয়ে গেছে। তারপর এখানে টিক মার্কে ক্লিক করবেন। তো এরকম হয়ে যাবে। তো এখন ভিডিওটি প্লে করি। হ্যাঁ, ঠিক আছে। তো অডিওটাও কাট করব। তো অডিওটা কীভাবে কাট করব, আমার এতটুকু, যেহেতু আমার ভিডিওটা এতটুকুই আছে, তো এর বেশি আর লাগবে না আমার। তো তার জন্য অডিও লেয়ারের পর একটা টাচ করব। টাচ করার পর অডিও লেয়ারটি হলুদ হয়ে গেলে এখানে লেখা আছে, আবার দেখবেন কাঁচি অপশন দেওয়া আছে, ট্রিম এন্ড স্পিড, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আবারও এই 3 নাম্বার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই ভিডিওটা আমার আলাদা হয়ে গেছে, এই ভিডিওটা আমার রয়ে গেছে। তো এরকম তারপরে খাবার এই যেহেতু এই অংশটা হলুদ রয়েছে, তো আপনারা ডিলিট অপশনে ক্লিক করবেন, এই অংশটুকু বাদ হয়ে যাবে। শেষ, আমার এই অংশটুকু বাদ হয়ে গেছে। তো আমার ভিডিও মোটামুটি ওকে। আপনারা এভাবেই অ্যাড করতে পারবেন। আপনাদের মনে করেন আরও ছোটোখাটো যত ধরনের এই মিউজিক অ্যাড করার প্রয়োজন, আপনারা এই অডিও লেয়ারে গিয়ে আপনাদের ফোল্ডারে থেকে এখানে আস্তে আস্তে অ্যাড করতে পারবেন। যেহেতু এখন এটাকে সেভ করবেন কীভাবে, আপনাদের গ্যালারিতে সেভ করার জন্য, যেহেতু আমার ভিডিওটা ওকে, তো সেভ করার জন্য আপনাদের কী করতে হবে, এখানে দেখা আছে শেয়ার অপশন দেওয়া আছে, শেয়ার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেওয়া আছে এক্সপোর্ট, এই এক্সপোর্ট অপশনে ক্লিক করলেই আপনাদের ভিডিওটি গ্যালারিতে সেভ হয়ে যাবে এবং এক্সপোর্ট হয়ে যাবে। ভিউয়ার্স, ভিডিও এডিটের জন্য অনেক ধাপ আছে, যা একদিনে একটি ভিডিওতে যদি আপনাদেরকে দেখাই, তো আপনারা তো কিছু শিখতে পারবেনই না, বরং আপনাদের কাছে এগুলো উলটপালট লেগে যাবে। তাছাড়া ভিডিওতে কালার চেঞ্জ আছে, কীভাবে একটি ভিডিও স্লো মোশন করা যায়, এই নিয়ে একটি ভিডিও এডিটের জন্য অনেক অনেক ধাপ আছে, যা একদিনে আপনাদেরকে একটি ভিডিওতে শেখানো সম্ভব। তো যদি কাইনমাস্টার দিয়ে ভালোভাবে আপনারা ভিডিও এডিট শিখতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।